রমাদানের কি ফজিলত, রোজার কি ফজিলত, এগুলো আমরা রিমাইন্ডার হয়ে যাক। তো রমাদান যে মাসটা, এই মাসটা একটা সেরা মাস বৎসরের মধ্যে। কেন, এত দীর্ঘমেয়াদী একটা লম্বা ধারাবাহিক ইবাদত আর কোনো মাসে নেই। এমনকি হজের ইবাদতটাও একটু সময় বেশি লাগলেও রমাদানের তুলনায় কম। পুরো এক মাস ব্যাপী এই একটি মাসকে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন স্পেশাল ইবাদতের জন্য। এবং সেই মাসে শুধু রমাদানের ইবাদত নয়, অনেক ইবাদত আছে। কি কি ইবাদত আছে বলেন তো? রমাদানের রোজা আছে, আর কি আছে? রমাদানের পরেই যেটা আসে তারাবি, প্রত্যেক রাতে আছে 2 নম্বর। 3 নম্বর কি? অনেকেই জাকাত দেয়। এটা রমাদানের আগে দিলেও চলবে, পরে দিলেও চলবে, রমাদানে দিলেও হবে, তবুও আমরা এটা করি। রমাদানে ইতিকাফ আছে। আর কি আছে? সাহুর। সাহুর তো খাওয়া, এটার মধ্যে ইবাদত আছে নাকি? সেখানে ইবাদত আছে। আর কি আছে? ইফতার। ইফতারের মধ্যে খাওয়া আছে, ইবাদত আছে। আর কি আছে? কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবির পরে তাহাজ্জুদ আছে। জি, আর কি আছে? কোরআন তেলাওয়াত। এটা বলবেন না, একজনে খালি বলছেন। কোরআনের সঙ্গে রমাদানের সম্পর্ক অনেক গভীর, তাহলে এগুলো আমাদের শিখতে হবে। আর কোনো ইবাদত নাই? লাইলাতুল কদর আছে, মানুষকে ইফতার করানো আছে। আর কি আছে? তাওবা। তাওবার সঙ্গে আরেকটু যোগ করেন, দোয়া, ইস্তিগফার, তাওবা। দোয়াটা বিরাট ইবাদত। দান সদকা করা, হ্যাঁ, অন্য মাসে তো করবো, কিন্তু এই মাসে করার অনেক গুরুত্ব, অনেক ফজিলত, বহুগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। ফিতরা তো আসতেছে ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ। আসুন আমরা এবারে একটা একটা করে যাই, একটু রিমাইন্ডার দেই আমাদেরকে। প্রথমে আমরা আসি যে এই রোজার যে ইবাদত, এই ইবাদতটার ব্যাপারে এর ফজিলত নিয়ে অনেকগুলো হাদিস এসেছে, তাই না? একটা দুইটা নয়। আপনি নামাজ এর ব্যাপারেও ফজিলতের খবর এসেছে, হজের ব্যাপারেও ফজিলতের খবর এসেছে, কিন্তু রোজার ফজিলতের বহুমুখী ফজিলত এবং পুরস্কারের কথা এসেছে, তাই না? বহুমুখী। আমরা জাস্ট এগুলো কুইকলি আমরা গো থ্রো করবো রিমাইন্ডার হিসাবে। আমরা প্রথমে একটা হাদিস শুনি, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। 3টি কথা আসছে। যখনই রমাদান মাস প্রবেশ করে, রমাদান মাস কোন সময় প্রবেশ করে? সকালে না সন্ধ্যায়? সন্ধ্যা, সূর্য ডুবার পরেই। সূর্য ডুবার পরেই, আগের রাত্রে। যখনই এই সূর্য ডুবলো আগের দিন রাত্রে, তখন রমাদানের দখুল হয়ে গেছে, রমাদান এন্টার করে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করছেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদানের এই আসার সাথে সাথেই জান্নাতের গেটগুলো খুলে গেল। খুলে গেল কি? ফেরেশতারা খুলতে খুলতে, তালা টালা খুলতে অনেক সময় লাগে নাকি? আমরা কিভাবে খুলি দেখেন, এখন গেট খোলার ব্যবস্থা আছে। হ্যাঁ, কি আছে? এটা কি বলে? রিমোট কন্ট্রোল আছে, এমন করে টিপে দিলে খুলে যায়। তা আমাদের মানুষ, তাদের গুলো যদি এভাবে খুলে যায়, আল্লাহ তালাটা খুলতে কতক্ষণ লাগে? বিশাল বিশাল গেট, এক একটা গেট যে কত, দুনিয়ার অর্ধেক পরিমাণ হবে এক এক গেটের সাইজ, তাই না? খুলে যায়, সব খুলে রাখেন আল্লাহ তাআলা। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে ভালো করে বন্ধ করে রাখা হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে বন্দি করে রাখা হয়। এখন প্রশ্ন আসে যে আচ্ছা, খুলে লাভ হলো কি? আমরা একটু উঁকি দিয়ে তো দেখতে পারবো না, তো লাভ হলো কি? খুলে বন্ধ করে লাভ হলো কি? আমরা তো এখন আর দেখার সুযোগ নাই যেটা বন্ধ হয়েছে। তো এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটি এই মাসের ফজিলত বলতে চান, দেখো এই মাসটার ইবাদত যে কি জিনিস, তুমি যদি বুঝতে, আমি এই মাসের তোমাদের ইবাদতের কে উৎসাহিত করার জন্য আমি যে কত আমার নিজের প্ল্যান প্রস্তুতি থাকে। আমি জান্নাতের দরজা খুলে বসে থাকি, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেই, তোমাদের জন্য আমি এই সুসংবাদ দিচ্ছি। এখন তো আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলা এই খবরটা যে আমাদেরকে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এতে করে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদের ইবাদত পাওয়ার জন্য, রমাদানের ইবাদতের জন্য তিনি কত নিজে প্রস্তুতি নিয়ে আছেন। তাহলে আমাদের প্রস্তুতি কই?
আমরা সেই আগ্রহ নিয়ে যে আল্লাহ তাআলা আমাদের জন্য দরজা খুলে রাখার ফিজিক্যালি সেখানে খুলে রেখেছেন, আর আমাদের খবর দিচ্ছেন যেন আমরা সেই জান্নাতে যাওয়ার আমল করে ফেলি। আর রমাদান এসেছে সেই আমল করার সুযোগ নিয়ে। এই জন্য এই উপলক্ষে আরেকটি হাদিস আনা যায় কি, জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে 3টি সিঁড়ি বেয়ে যখন উঠছেন, এক সিঁড়ির মধ্যে কি বললেন, যে সেই ব্যক্তি বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যে রমাদান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না। তাহলে এখানে এই গুনাহ মাফ হয়ে যায় রমাদান মাসে কিভাবে? এত বড় কথা যে সবার জন্যই আল্লাহ গুনাহ মাফের জন্য ব্যবস্থা রেখেছেন রমাদানে। তাহলে জান্নাত পাওয়া আর গুনাহ মাফ পাওয়া, এই দুটোর খবর নিয়ে আসছে জান্নাত। জাহান্নামের দরজা বন্ধ হওয়া, এটারও আরেক পক্ষে হাদিস আছে যে আসসামু জান্নাতুন, রোজা হচ্ছে ব্যারিয়ার, রোজা হচ্ছে ঢাল, কিসের মধ্যে? বান্দার মধ্যে আর জাহান্নামের মধ্যে। তাহলে এইরকম একটা ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলোর জন্য আল্লাহ তাআলা এই একেবারে জান্নাত জাহান্নাম গুনাহ মাফের কথাগুলোকে বারে বারে বলেছেন। আর সুলসিলাতি শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখেন। আমরা অনেকবারই প্রশ্ন করেছি, আলোচনা করেছি, শুনেছি যে তাহলে শয়তান কি তাহলে নাই সব বন্দী? তাহলে মানুষ গুনাহ করে কেমনে? দুটো কারণে। একটা হলো কোনো কোনো হাদিসে যেহেতু এসেছে মারাদাতু শায়াতিন, যে বড় ক্রিমিনালগুলোকে বন্দী করা হয়, সেগুলোর দিকে রেফার করা হয়েছে, খুচরাগুলো বাকি থাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্যে। হ্যাঁ, বড় বড় মস্তান শয়তানগুলোকে বন্দী করেন আল্লাহ তাআলা, কিন্তু মস্তানদের যারা এই চালাপোলা আছে, এগুলা না, চালা চামুন্ডা আছে, ওগুলা মোটামুটি বাকি থাকে। এই একটা ব্যাখ্যা এসেছে। আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা এই শয়তানকে বন্দী করে রাখলেই শুধু মানুষ সব ফেরেশতা হয়ে যাবে না, মানুষের ভিতরে গুনার টেন্ডেন্সি অটোমেটিক্যালি সৃষ্টি হতে পারে কিনা? মোটেই পারে না। পারে তো। শয়তান ছাড়া মানুষ অপকর্মের চিন্তা করতে পারে, গুনার চিন্তা করতে পারে, কারণ নাফসের ভিতরে দোনোটা আছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই নফসের মধ্যে, আমাদের মনের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ তাআলা নেক বান্দা হওয়ার, জান্নাতের আশা আকাঙ্ক্ষা, তাকওয়া অর্জনের জন্য যে একটা মোটিভেশন যে দিয়েছেন, এটাও মাঝে মধ্যে আমাদেরকে মোটিভেট করে। মাঝে মধ্যে আমরা উৎসাহী হই, আল্লাহর দিকে আসতে খুব আগ্রহ পয়দা হয়, আল্লাহর ভয়ে ভীত হই। আবার অনেক সময় বিভিন্ন ওয়াসওয়াসা আমাদেরকে গুনার দিকে টানে, লোভ লালসা এসে যায়, আমাদের চোখ একদিকে টানে, আমাদের বিভিন্ন জিনিস আমাদেরকে গুনার দিকে চট করে নিয়ে যায়। হঠাৎ করে এটা দেখতে মনে চায়, অথচ এটা গুনার জিনিস। এগুলো আমাদের দুটোই সংগ্রাম করে, দুটো আছে। তাহলে শয়তান ছাড়াও আমাদের গুনাহ হয়ে যেতে পারে। নফস আম্মারাতুন বিসসু, নফসের মধ্যে এই নফসে এমন আছে, তার একটা দিক আছে, খুব করে গুনার জন্য ওয়াসওয়াসা দেয় এবং উৎসাহিত করতে থাকে। কাজে সব দোষ শয়তানের না, মানুষেরও কিছু দোষ আছে, তাদেরকে আল্লাহ এই দোষ গুণ দুটো দিয়ে পরীক্ষা করছেন। তাহলে গুনাহ হতে পারে রমাদানেও, শয়তান ছাড়াও মানুষের মধ্যেও গুনার টেন্ডেন্সি থাকতে পারে। এরপরে এই রমাদানের আসলেই ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ফেরেশতা আল্লাহ লাগিয়ে দেন, তিনি আওয়াজ করছেন, তিনি রেগুলার অ্যানাউন্স করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, হে কল্যাণ প্রত্যাশী, যে খায়ের চাও, কল্যাণ চাও, ভালো কিছু পেতে চাও, তুমি এগিয়ে আসো, তুমি প্রোঅ্যাক্টিভলি সামনের দিকে আসো, তুমি সময় নষ্ট করো না। রমাদানের রাত এবং দিনকে কত অংশ তুমি ফায়দা নিতে পারো, তুমি এই প্রস্তুতি নাও সিরিয়াসলি, তুমি নষ্ট করো না সময়। ইয়া বাগিয়া শাররি আকসির, আর যে গুনার মধ্যে লিপ্ত আছো, গুনার দিকে তোমার ঝোঁক, এটাকে তুমি থামিয়ে দাও, তুমি থেমে যাও, রমাদানে তুমি গুনাহ করো না। এইভাবে ফেরেশতা আওয়াজ দিতে থাকে। তো ফেরেশতা আওয়াজ দেয়, আমরা তো শুনি না, লাভ হলো কি আওয়াজ দিয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে খবর দিলেন, আর সেটাকে গায়েবের মধ্যে রেখেছেন। আমরা বিশ্বাস করে করব নাকি করব না? করব। এটাই তো ইমানের পরীক্ষা। যদি আল্লাহকে দেখে, সব কিছু দেখে ইমান আনে, তাহলে তো সেই ইমানের কোনো পরীক্ষা নাই। না দেখে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা
বিল গাইব, কোরআন হাদিসের কথাগুলো না দেখে বিশ্বাস করা, এটাই তো আসল ঈমান। ইউমিনুনা বিল গাইব, আমরা বিশ্বাস করি। এবং মনে রাখতে হবে যে আমাকে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় আমাকে ডাকাডাকি করছেন ফেরেশতা, যে আমি যেন দিনের কাজে, ইবাদতের কাজে অগ্রসর হয়ে যাই, সময় নষ্ট না করি, অলসতা না করি, এই হোয়াটসঅ্যাপের মধ্যে, ফোনের মধ্যে ঢুকে ঢুকে আমার পুরো সময় যেন নষ্ট না করি, আমি ইবাদতের সুযোগ গ্রহণ করতে থাকি। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নারি ওয়াযালিকা কুল্লা লাইলা, আর প্রত্যেকটি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেন। এখন প্রতি রাত্রে আল্লাহকে চাইতে যে আল্লাহ এই রাত্রে যে আপনি অনেকে মুক্তি দিয়ে দিবেন, আল্লাহ আমাকে আপনি সেই নামটা ঢুকাই দেন আল্লাহ, তাই না? মনে থাকবে তো আমাদের? মনে কি থাকে আমাদের সবার? আমারও তো মনে থাকে না প্রত্যেক রাত্রে বলতে। তাহলে আমি আপনাদেরকে বলছি, আমার যেন মনে থাকে, আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকেও বলি যে আপনারাও যেন মনে রাখেন যে প্রতি রাত্রেই দোয়া করতে যে আল্লাহ এই যে রাত্রে আপনি অনেককেই জাহান্নাম থেকে সালভেশন দিয়ে দেন, মুক্ত ঘোষণা করেন, আল্লাহ আমার নামটা সেখানে মেহেরবানি করে ঢুকাই দেন। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাত্রেই এই আল্লাহর ডিক্লারেশন হতে থাকে, স্যাংশন হতে থাকে। এরপরে এই গেল এই মাস্টার মর্যাদার ব্যাপারে। আর বেশি হাদিস বলছি না, রিমাইন্ডার যে এই মাস্টার মর্যাদার পরে এবার আমরা আসি যে এই রমাদানের রোজার মর্যাদাটা কি, সেটা আমরা জানি, তবুও রিমাইন্ডার। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। গুনাহ মাফের এই মাস, তেন এই যে প্রতি মানে রমাদানে তার গুনাহ মাফ করে দেয় দুটো শর্তে, একটা হলো ঈমান, একটা হলো ইহতিসাব। ঈমানের অর্থ কি? বিশ্বাস করা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আরকানুল ইসলাম দান করেছেন, ঈমানের রকম দিয়েছেন, হ্যাঁ, ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি থেকে শুরু করে, এরপরে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের যে স্তম্ভগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম রমাদান, এই রোজা রাখাটা ফরজ। এটা আমরা বিশ্বাস করি না করি না? এই বিশ্বাস করে, এই বিশ্বাসের ভিত্তিতে যে আমার আল্লাহ বলেছেন আমি এটা রাখতে হবে, আমার আল্লাহর কথা অমান্য করা যাবে না, আমি তাঁর প্রতি ঈমান এনেছি। তিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, আমি এটা মেনে নিলাম। ঈমান অর্থাৎ মেনে নিয়েছি, আমি সেই মেনে নিয়ে আমল করছি, আল্লাহর হুকুম মেনে আমল করছি। তো এটা ঈমান বলার দরকার কি? এমন যদি হয় যে আমাদের দেশে মনে করেন কিছু কিছু লোক আছে, তারা আসলে রোজা রাখার ব্যাপারে ইন্টারেস্টেড না, কিন্তু মুশকিল হয়ে গেল রোজা না রাখলে ধরা পড়ে যাবে। ছেলে মেয়ে দেখবে, দেখো বাবা রোজা রাখে না, আত্মীয় স্বজন শুনবে, পাড়া প্রতিবেশী শুনবে, ও দেখছো এই লোক সে বেরোজগারি। সুবহানাল্লাহ, আমার গ্রামে, আল্লাহ মাফ করে দিক, তাকে চিনবেন না, কোনো বদনামি হবে না, এমন লোক ছিল যে রোজা রাখে না, গ্রামের সবাই জানে, 2 জন লোক, তাদের কপালে রোজা জোটে নাই। সুবহানাল্লাহ। তো ঈমানের কারণে রোজা রাখতে বাধ্য, কষ্ট হলেও রাখে। কষ্ট বলতে মানে সিরিয়াস অসুস্থতা তো আরেক জিনিস, কিন্তু এমনি রোজা একটু কষ্ট তো আসে, এই রোজাটা রাখে। এই ঈমান যে আমার আল্লাহর হুকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে, আমি মেনে নেব, আমার কষ্ট একটু হলেও আমি তোয়াক্কা করব না, আমি মানব। এই স্পিরিটটার নাম কি? ঈমান। ঈমানান। ও লোক চক্ষু লজ্জার ভয়ে, সমাজের ভয়ে রাখি, কি করবো, মনে চায় না, তারপরে রাখি, নয়তো ধরা পড়ে যাব। তাহলে সেখানে ঈমানান আছে? নাই। তাহলে হাদিসের অর্থ বুঝেছেন তো, ঈমানান কেন বলা হয়েছে? আল্লাহর হুকুম মানার এই চেতনা, ঈমান, এটা হলো ঈমান। ইহতিসাবের অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি তো শুধু আল্লাহর হুকুম মানছি, এটা তো মানবই, কিন্তু এর মধ্যে যে আল্লাহ বিশাল পুরস্কার রেখেছেন সেইটা পাওয়ার এক বিরাট আশা নিয়ে আমি রোজা রাখি। তাহলে রোজাটা অনেক আনন্দের রোজা হবে, তাই না? এখন মনে করেন, মাফ করবেন, একটা এক্সাম্পল দেই, যে একজনকে ধরে বাবা মা ধরে করলে, এই তোর বিয়ে করাই তুমি, বিয়ে কর। এখন পছন্দ হয় কার না হয়, কি করবে, বাবা বলছে বিয়ে করে ফেললো। তো এটার মধ্যে কি এত মজা আছে তার কাছে? কি করবে, বাবা করাই দিয়েছে, এখন বিয়ে করছি।
কিন্তু আরেকজনে দেখে শুনে পছন্দ করে মাশাআল্লাহ ভালো পছন্দ হয়েছে, তার মনে অনেক আগ্রহ, এখন সে বিয়ে শাদী করলো। এই দুটার মধ্যে বেশ কম আছে না? হ্যাঁ, এখানে তার আগ্রহের ভিত্তিতে সে সাংসারিক জীবনে প্রবেশ করছে, আর এখানে তাকে জোর করে ঢুকে দিয়েছে। এরকম জোর করে ঢুকানো তো ঠিক না। একটা এক্সাম্পল দিলাম আর কি। তাহলে আমি শুধু আল্লাহর আযাবের ভয়েই রোজা রাখি না, যে নাদের না রাখলে আরো শাস্তি দিবেন, এইটা না, শুধু আমার জন্য জান্নাতের দরজা খুলে রাখা হবে ইনশাআল্লাহ, প্রতি রাতে আল্লাহ আমাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এই যে আল্লাহ নিজের হাতে দিবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি নিজের হাতে দেব, আমি আল্লাহর হাত থেকে আমার রোজার পুরস্কার আমি রিসিভ করব, এত পুরস্কার, এই আশাটা দিলের ভিতরে পোষণ করা, এর নাম হচ্ছে ঈমান ইহতিসাবান। তো হাদিসের দুটো অর্থের আমরা বুঝতে পারলাম যে কেন দুটো শব্দ বলা হয়েছে। তাহলেই এইরকম ফিলিং নিয়ে যে রোজা রাখবে তার জন্য পুরস্কার কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এরকম মজবুত মনের ভিতরে ঢুকাতে হবে, আমি আল্লাহর হুকুম মানছি, তার নির্দেশ মানার ব্যাপারে আমি স্বেচ্ছায় এগিয়ে এসেছি, আমি আনন্দের সাথে আগ্রহের সাথে অনেক পাওয়ার আশায় আমি এই কাজ করছি। ইহতিসাবটা এরকম দরকার। অনেক কিছুই ইহতিসাব লাগে জীবনে, কিন্তু সব কিছুতেই এই ভালো একটা নিয়ত লাগে। কেউ যদি তার পরিবারের জন্য খরচ করে, বাজার শপিং করতেছি তাই না, এখানে যদি থাকে যে আমার প্রতি আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমার স্ত্রী পরিবার ছেলে মেয়েগুলোকে রুজি রোজগার করে কষ্ট করে তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এবং হাদিসে এসেছে তুমি যে কষ্ট করি পরিশ্রম করো, এমনকি তুমি যে খাবার দাবার কিনে আনো, তারা যে তোমার এই রুজি থেকে তারা খাবার খায়, এর প্রত্যেকটি খাবারের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে অনেক নেকি দান করবেন, এটা সাদাকার সওয়াব দান করবেন। তো সাদাকা অন্যকে দিলে খেলো, কিন্তু এদেরকে তো আমি মানে আমার নিজের সাদাকা মনে করে দেই না, আমি আমার নিজের দায়িত্ব মনে করে দেই। তো মনে করবে এটা তো আমার লোকেরা খাচ্ছে, এখানে আবার সওয়াব কি আছে? না, এখানে খাওয়ানরা মধ্যে এটাও সাদাকার সওয়াব পাবে, বরঞ্চ এইটার সওয়াব আরো বেশি হবে বাইরে সাদাকার তুলনায়। তাহলে এইটা নিয়ত রেখে যদি আমরা পরিবারের জন্য খরচ করি, চাকরি করি, কষ্ট করে জোগাড় করে নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু অনেক সওয়াব পেয়ে যাব। আর যখন এই সওয়াবটা মাথায় থাকবে না, এই আশাটা থাকবে না, তখন হয়তো আল্লাহ দিবেন কিছু মেহেরবানি করে, কিন্তু বেশি সুবিধা হবে না। বেশি পাওয়ার জন্য কি করতে হবে? ইহতিসাব। ইহতিসাব, যে ইহতিসাব অর্থ, ইহতিসাবের আরেক অর্থ আছে আত্মসমালোচনা করা বা পারস্পরিক সমালোচনা করা, এটা আসলে ঠিক না। ওটা হলো মুহাসাবা, ওইটা নাম হলো মুহাসাবা। আর এটা ইহতিসাব হলো নেকি পাওয়ার উদ্দেশ্যে কোনো আমল করা। ইহতিসাব আর মুহাসাবার মধ্যে আমাদের লোকদের গন্ডগোল লাগে। হ্যাঁ, যাই হোক, ওগুলা আর ওদিকে আর বিস্তারিত হবো না এখন। তারপরে আসছে যে আমরা একটা হাদিস শুনেছি যে এই রমাদানের আমলকে আল্লাহ তাআলা কত গুণ বাড়ান? 10 গুণ থেকে, কেউ বলেছেন 70 দিন, 700 গুণ। হ্যাঁ, বিআশরি আমসালিহা ইলা 700 দাইফ, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াবকে বর্ধিত করেন। আপনি 1 রাকাত নামাজ পড়লেন, মিনিমাম কত রাকাতের পাবেন? 10 রাকাতে। যদি 20 রাকাত তারাবি পড়েন, মিনিমাম কত রাকাতের পাবেন? 200 রাকাতে। আর সবাই কিন্তু এক লেভেলে পাবে না, এটা হলো মিনিমাম, মিসকিন মার্কাজে, তার জন্য যারা এর চেয়ে বেশি পাবেন, কোনো আল্লাহর বান্দা আছেন, তারা এক এক রাকাতে 700 রাকাতের পাবেন। এখন 20 রাকাতে 700 দিয়ে পূরণ করেন, কত হয়? 1400 রাকাত, তাই না? সরি, 14,000। তাহলে 20 রাকাত নামাজ পড়লে কেউ কেউ পাবেন কত? 14,000 রাকাতের সব পাবেন। সুবহানাল্লাহ। তবে সবাই সেটা পাবে না, ওইটা পাওয়ার জন্য অনেক কসরত করতে হবে, এত ইখলাস লাগবে, এত খুশু লাগবে। তার মানে কেউ এর নিচে পাবে, 10 থেকে 700-র ভিতরেই অনেকে ঘোরাঘুরি করবে। তাহলে আল্লাহ তাআলা এই দেবেন, তো এগুলা শুনান কেন আল্লাহ তাআলা? বান্দাদেরকে উৎসাহিত করতে। অবশ্য আগে তিনি বলেছেন যে রোজাটা কিন্তু এখানে নাই, রোজাটা কিন্তু 700 গুণের মধ্যে সীমাবদ্ধ না, সেটা আরেক জিনিস। রোজার আমলটা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা ছাড়া বাকি আমলগুলো
কুল্লু আমলে ইবনে আদম ইউদাফ, ওকে, বাকিগুলো ডবল করে দেন আল্লাহ তাআলা, অনেক কিছু বাড়িয়ে দেন। কিন্তু আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজাটা এই কোনো ক্যালকুলেশনে পড়বে না তোমাদের, এর বাইরে আনলিমিটেড। এটি হচ্ছে অন্যতম মর্যাদা এই রোজার আমলের ইবাদতের, এত পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। রোজাদারের না খেয়ে থাকলে মুখের দুর্গন্ধ একটু হয়ে যায়, লম্বা সময় না খেলে একটু দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, মেস্কের খুশবুর চেয়েও বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে আল্লাহ এত পছন্দ করেন এই রোজার আমলকে। তারপরে আল্লাহ বলেছেন যে তার নগদ দুটো পুরস্কার, দুটো খুশি আমি তাকে দেব, একটা নগদ দুনিয়াতে, আর একটা হচ্ছে আখেরাতে। দুনিয়াতে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটু সবারই আনন্দ লাগে, খাবার টেবিলে বসেছি, দুই কারণে আনন্দ। রোজাটা তো শেষ করে ফেলাম, আলহামদুলিল্লাহ আরেকটা রোজা শেষ হয়ে আসলো, এটা একটা আনন্দ, আল্লাহ যেন কবুল করেন। আর সামনেই এখনই আমি ইফতার খাবো, মাশাআল্লাহ, এই এতক্ষণ ক্ষুধার্ত ছিলাম, এই আনন্দ চলে আসলে ইনদা ফিতরিহি, ইফতারের সময় তার জন্য আনন্দ আছে। তাহলে আনন্দ শুধু খাবার আনন্দ না, তার আগে কোনটা? রোজা কবুল হচ্ছে, যে একটা রোজা আমার এই শেষ হলো, আল্লাহ যেন কবুল করেন। এই রোজা কবুল করলে যে আমার কত সব, এটা আমি মোটামুটি আজকে ফিনিশ করে ফেললাম, এই একটা আনন্দ, আমার বিগ অ্যাচিভমেন্ট। আর দুই নম্বর হলো যে আমার সামনে আল্লাহ তাআলা যে খাবার দিয়েছেন, আমি এখন খাবো, আলহামদুলিল্লাহ, এটার আরেকটি নগদ আনন্দ আছে। আর মেইন ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর কাছে যখন দেখা হবে তখন তো হবে তার আসল আনন্দ, যখন আল্লাহর হাত থেকে সে ডাইরেক্টলি রিসিভ করবে, অনেক বড় পুরস্কার। আর সেটা কেন? তার ব্যাখ্যা আরেকটি হাদিসে এসেছে, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কারণ আমাকে খুশি করার জন্য আমার হুকুম মেনে সে একটুও খাবার খেলো না, একটু সামান্য পানিও পান করলো না, একটু পিপাসায় একটু কষ্ট হওয়া সত্ত্বেও সে পানি পান করলো না, এক ঢোক পানিও খেলো না, খাবার টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করেছে, এমনকি আমাদের মা বোনেরা পাক করছেন, হ্যাঁ, সব সাজানো হচ্ছে, কিন্তু একটুখানি মুখে দিচ্ছেন না। এত আল্লাহকে মানছেন, এই যে আল্লাহ তাআলাকে হুকুম মানলেন, এটার কারণে আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে আল্লাহ তাআলা এত মর্যাদাময় করেছেন, এত বেশি সওয়াব দান করেছেন। এবং এই জন্য অন্য হাদিসে যে কোরআনে আয়াতে এসেছে, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সত্যিকার সবর করে, এই সবরকারীদের পুরস্কার হবে বেগাইরে হিসাব, বিনা হিসাবে। তো রোজার মধ্যে সবর আছে কিনা? অনেক সবর আছে। আর অন্য সময় যারা সবর বেশি করতে পারে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে সবরকারীদের জন্য পুরস্কার হবে বেগাইরে হিসাব। তা আল্লাহ যেন আমাদের সবরকে বাড়িয়ে দেন। আল্লাহ কতবার কোরআনে পাকে এই সবরকারীদের কথা বলেছেন, অবাশশিরিস সাবিরিন, অনেক জায়গায় বলেছেন, ইসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, বারে বারে সবরের কথা বলেছেন। তো রোজা রাখলে তো আমাদের মেজাজ খিটখিটি হয়ে যায়, কেমনি সবর করি, তাই না? কেউ দেখা যায় একটু ঝগড়া লেগে যায়, হ্যাঁ, তা ওখানে সুবহানাল্লাহ মিস করে ফেলে, রোজা রাখলো মিস করে ফেললো। এই জন্য হাদিসে কি এসেছে, কেউ যদি ঝগড়া করতে আসে তোমার সাথে, ঝগড়া করা তো প্রশ্ন আসেই না, কিন্তু সে তোমাকে ছাড়ে না, তোমার পিছনে লাগছে, তুমি ওদিকে যাও, সে পিছনে পিছনে যায়, কই যান, এদিকে আসেন। এখন তুমি কি করবো? তুমি বলবো যে ইন্নী সাইম, ভাই আমি মাফ চাই, আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি, প্লিজ প্লিজ তুমি ভাগো। তাহলে এগুলো মনে রাখতে হবে, রোজার মধ্যেও ঝগড়া কি হয় নাকি হয় না? রোজার মধ্যেও হয়, মনে রাখতে হবে। তর্ক বিতর্ক এগুলো থেকে যদি ঝগড়ার দিকে চলে যায়, নো, ইন্নী সাইম। এরপর রোজাকে যে বলা হয়েছে জুন্না, জুন্না মানে ঢাল, আস-সাওমু জুন্নাতুন ইন্নামা সিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, বান্দা আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে এই ঢাল দিয়ে নিজেকে রক্ষা করে। আগের জমানা যখন যুদ্ধ হতো, ঢাল তরবারি দুইটা, তাই না? তরবারি দিয়ে আঘাত করে আর ঢাল দিয়ে প্রতিরক্ষা করে। তো এই আপনার হাতে এই ঢাল আছে, রোজার ঢাল, জাহান্নামের আগুন থেকে এই ঢাল আপনাকে বাঁচাবে, ব্যারিয়ার হয়ে যাবে আপনার মধ্যে এবং জাহান্নামের মধ্যে। একটা আলাদা গেট আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাতের মধ্যে, সেই গেটটার নাম কি? আর রাইয়ান,
ডাকা হবে সেখান থেকে, রোজাদাররা সব এদিকে লাইন ধরো, সবাইকে ওয়েলকাম করা হবে, সবাই ঢুকে যাবে, আর কাউকে এই গেট দিয়ে অ্যালাউ করা হবে না। তারা ঢুকে গেলে গেটকে ক্লোজ করে দেওয়া হবে। তো এই যে এত মর্যাদা এই আল্লাহ তাআলা রেখেছেন রোজার মধ্যে এবং রমাদানের মধ্যে, এটা যেন আমাদেরকে মনে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং আমলগুলোকে আমরা করতে পারি। এবার আমরা আমল লিস্টের দিকে যাই ইনশাআল্লাহ। এই রমাদানের সঙ্গে অন্যতম যে আমল চলে আসে দিনে হলো রোজার আমল, রাতে হলো কিয়ামুল লাইল। এবং সে ব্যাপারে হাদিসে কি এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাত্রে কিয়ামুল লাইল করে, রাতের বেলা নামাজ পড়ে, তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। রাতের বেলা নামাজের মধ্যে কি আসে? কিয়ামুল লাইল হলো ফরজের পরে অতিরিক্ত নফল নামাজটাকে কিয়ামুল লাইল বলা হয়। এশাকে কিয়ামুল লাইল বলা হয় না, যদিও রাতের বেলাই পড়া হয়। তো রাত জেগে থেকে আরেকটু সময় নিয়ে যে অতিরিক্ত নামাজ পড়ে তার নাম হলো কিয়ামুল লাইল। এখন কিয়ামুল লাইল বলতে কি তারাবি না তাহাজ্জুদ, কোনটা? হ্যাঁ, যারা বলেছেন দুইটাই, তাদের আসল অ্যান্সার হয়ে গেছে। এশার পরে যত ইবাদত করব, মানে নামাজ পড়বো, এগুলো সবগুলোর নাম হলো কিয়ামুল লাইল। তো একটা হলো প্রথম অংশে এশার পরে, আর একটা হলো শেষ রাতের দিকে। এই প্রথম অংশটার নাম পরে কি হয়েছে? তারাবিহ। আর পরেরটার নাম কি হয়েছে? তাহাজ্জুদ। তাহাজ্জুদের কথা কোরআনে পাকে আছে, হাদিসে আছে, ফাতাহাজ্জাদ বিল লাইল, তাই না? ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তো তাহাজ্জুদের কথা আছে শেষ রাতে পড়া, কিন্তু তারাবির কথা কিন্তু কোরআনে নয়, হাদিসও নাই, শুধু কিয়ামুল লাইলের কথা আছে। তারাবিহ শব্দটা আসছে যে লম্বা লম্বা, এত লম্বা পড়তেন সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা পড়েছেন যে টায়ার্ড হয়ে গিয়ে মাঝখানে বিরতি নিতেন। হ্যাঁ, সেটার নাম হলো রাহাত, রেস্ট নেওয়া। এই রেস্ট নিত যে নামাজের মাঝখানে বিরতি নেয়, সেই নামাজের নাম হলো তারাবিহের নামাজ, রাহাত থেকে। কাজে এইটা টার্মিনোলজিটা, এই নামটা কোরআন হাদিসের নাম নয় সরাসরি, কিন্তু এটা আমরা বলতে পারি আসল নাম হলো কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল দুটোটাই সন্ধ্যাবেলায় হোক আর শেষ রাতে হোক। তো এই কিয়ামুল লাইলের মধ্যে আমরা যে পড়ি, তারাবি পড়ি, এখন বিশেষ করে সবাই তারাবির গুরুত্ব দেই, ভালো কথা, কিন্তু তাহাজ্জুদের গুরুত্ব সেভাবে নাই। তো মসজিদে তাহাজ্জুদ পড়তে ঘরে পড়া যায় না। তো শেষ 10 দিনে মসজিদে একটু ইন্তজাম করা হয়, তাই বলে শেষ 10 দিনের অতিরিক্ত ফজিলতের কারণে এটা করা হয়, কিন্তু আসলে প্রতি রাতেই তাহাজ্জুদ আসে। আর তারাবির তুলনায় তাহাজ্জুদের সওয়াব অনেক বেশি। তার প্রমাণ হচ্ছে, যখন তারাবির নামাজ জামাতে শুরু হলো, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলের ইতিহাসে গেলে তিনি এই আমাদের মতো করে এইভাবে এশার পরে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে মদিনা তয়্যিবা এইভাবে নামাজ পড়েছিলেন। তারাবির নামাজ পড়েছিলেন কিনা? কিছু কিছু লোকে বলছেন, বাকিরা চুপ করে আছেন, বলে কি উনি না পড়লে আমরা কেন পড়ি? তাহলে তিনি এভাবে পড়েন নাই, তিনি নিজে একলা পড়েছেন ঘরে, আবার সবাইকে উৎসাহিত করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সাহাবীরা এইভাবে পড়েছেন। কত রাকাত পড়তে হবে? রাতের বেলায় পড়বেন, এশার পর থেকে কিছু এই বেলা পড়বেন, কিছু ওই বেলা পড়বেন, যতক্ষণ তখন পারেন, কোনো টাইমও ফিক্স করে দেন নাই। সবাইকে উৎসাহিত করেছেন, একটু তোমরা কিয়ামুল লাইল বাড়াই দিও রাতের বেলা, অন্য সময় তাহাজ্জুদ পড়ো, এই সময় বেশি করে পড়িও, আগে পরে পড়িও। তো কত রাকাত কিছু বলেন টলেন নেই। একবার তিনি 1, 2, 3 রাত্রে ঘরে না পড়ে মসজিদে চলে আসলেন। মসজিদে এসে নামাজ পড়া শুরু করেছেন, কাউকে বলেন নাই কে কে আসছে চলো জামাত করি, কিচ্ছু বলেন নাই, তিনি নামাজ শুরু করে দিয়েছেন। সাহাবীরা যেই দেখছেন যে উনি নামাজ পড়তেছেন, দৌড়িয়ে এসে যে কজন ছিল জয়েন করে ফেলছে। তারা পরের দিন বলল, বাকিলে তারা মিস করেছে, ছিল না, এই গত রাতে কাম একটা বানাই ফেলছি আমরা, তোরা মিস করেছে কি? সেটা যে এইভাবে ওনার সঙ্গে নামাজ পড়েছি। ইয়া আল্লাহ, আমরা মিস করলাম এমন সুযোগ। পরের রাতে যারা এই খবর শুনলো, ওনারা
আসলো, আগের লোকেরা তো আসলোই, এই রাতে গত রাতের তুলনায় একটু বেশি হয়ে গেল সংখ্যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন। তারপরে রাত্রে এই খবর আরও ছড়িয়ে পড়লো, আরও দূর দূরান্ত তারা সবাই আসলো, এসে তিনি এবারে পড়ালেন। পড়ে তিনি বললেন না যে এভাবে কি আমরা এখন সারা মাস পড়বো, আগামীকালকে রাত্রে এসেও, কিছুই বলেন নাই, কোনোদিনই বললেন না, পড়াই তিনি চলে যান। তো তৃতীয় রাত্রে তিনি শেষ করে চতুর্থ রাতে অনেক এসে মসজিদে অলমোস্ট ভর্তি হয়ে গেছে, তিনি আর আসেন টাসেন নাই। বাকিরা নিজেরা এক লাখ লাখ কিছু পড়লো, অপেক্ষা আছেন তিনি বোধহয় আসবেন, তিনি আসলেন না। পরে তিনি বসলেন, শেষের দিকে এসে বললেন, আমি দেখছি তোমরা যে আসছ, কিন্তু আমি আসি নাই, কারণ আমি যদি আজকে এসে শুরু করে দিই, এখানে আমি একলা ঘরে পড়েছি, যদি শুরু করে দেই তাহলে কি জানি আল্লাহ তাআলা ফরজ করে দেয় কিনা, এই ভয়ে আমি আসি নাই, কারণ উম্মতের জন্য মুসিবত হয়ে যাবে তাহলে। কিন্তু তিনি কিয়ামুল লাইলে অনেক গুরুত্ব দিয়েছেন। এখন আমরা এখান থেকে আসি যে তিনি যে পড়লেন 3 রাতে, এটা কি পড়লেন? এটা কি তারাবির অ্যাকাউন্টে যাবে না তাহাজ্জুদের অ্যাকাউন্টে যাবে? যতটুকু হাদিস থেকে যারা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন কেরাম, ফোকাহে কেরাম, তারা বলেছেন ওনার এই 3টি রাতের এই পড়াটা ছিল আসলে তাহাজ্জুদের সময়। সেটা আরও প্রমাণ হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে। তো 3 রাতের পরে তো আর কোনো তারাবির জামাত নাই, তাহাজ্জুদের জামাতও নাই, থাকলেও টুকটাক টুকটাক কয়েকজনে মিলি করেন, কোনো বড় কেন্দ্রীয়ভাবে মসজিদে কোনো জামাত হচ্ছে না, মসজিদে না হইতে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এভাবেই কোনো তারাবির জামাত আছে বলে তারা কিছুই জানেন না, প্রত্যেকেই পড়েন, কেউ এই রাতেও পড়েন, কেউ ওই রাতেও পড়েন, 12টার আগেও পড়েন, 12টার পরেও পড়েন, যার যখন খুশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে চলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা এভাবে চলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো রাতের বেলা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেন, মনে আছে তো, ওনার জীবনে আছে না, তিনি কার কি সমস্যা আছে, কোথায় কি প্রবলেম আছে, কে দুষ্টামি করে, কে ক্রাইম করে, কে নেক কামল করে, তিনি রাতের বেলা খবরদারি করতেন। কিছু সময় আল্লাহর ইবাদতে কাটাতেন, তার আগে তিনি কিছু ঘোরাফেরা করে দেখতেন। মসজিদে ঢুকলেন, এসে দেখেন যে কিছু লোক, এখানে একজনে একলা পড়ায়, ওখানে একজন একলা পড়ায়, এখানে 3 জনের জামাত, ওখানে 10 জনের জামাত, ওখানে 5 জনের জামাত, এক এক জায়গায় মন মতো করে তারা জামাত করে টুকরা টুকরা জামাত পড়তেছে। তো তিনি এসে সবাইকে ডাকলেন, সবাই আসো, যে তোমরা যখন জামাতেই পড়বা, মসজিদেই আসবা, তো এইভাবে টুকরা টুকরা জামাতের দরকার কি? এক কাজ করো, কালকে থেকে তোমরা এক জামাত করে ফেলো। আর ইমামও 2 জন ঠিক করে দিলেন, 2 হাফেজ সাহাবী, হ্যাঁ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আর সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, এই 2 জনকে ইমাম ঠিক করে দিলেন। তো ওনারা এসে কয় রাকাত পড়েছিলেন? আচ্ছা, এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত কিয়ামুল লাইল আর 3 রাকাত ওয়েতের, সর্বমোট কয় রাকাত পড়েছিলেন? 11 রাকাত। তো আপনি 20 রাকাত পড়েন কেন এখন? তো মুশকিলের কথা দেখি। 20 রাকাত আসে কিভাবে, এবার শুনেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যখন ঠিক করে দিলেন, ওনারাও এই 8 রাকাত পড়লেন। 4 রাকাত পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছিলেন, তিনি এত লম্বা করেছিলেন যে প্রথম রাকাতে সূরা আল বাকারা, তারপরে সূরা নিসা, তারপরে আবার সূরা আলে ইমরানে আসছেন। এইভাবে করে 2 রাকাত, আবার 2 রাকাত পড়ে 4 রাকাত পড়তে পড়তে সব টায়ার্ড হয়ে গেছে। তো এভাবে এই তরিকাতেই প্রথমে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় 4 রাকাত পড়ে ওনারা রেস্ট নিতেন, বিশ্রাম নিতেন। সেখান থেকে তারাবিহ শব্দটা আসছে, রেস্ট নিয়ে আবার লম্বা লম্বা এরকম 4 রাকাত, অনেক লম্বা। এখনও পরে ওমর রাদিয়াল্লাহু আনহু ফিল করলেন, সাহাবীরাও ফিল করলেন যে কিছু মুরব্বী সাহাবী আছে, একটু কমজোর মানুষ আছে, তারা তো পারে না, এত কষ্ট হয়ে যায়, এত লম্বা। তখন সাহাবারা পরামর্শ করে তারা একমত হলেন যে না, আমরা এক কাজ করি, রাকাতের পরিমাণ ছোট করে দেই, কেরাতের পরিমাণ ছোট করে দেই, রাকাত সংখ্যা বাড়িয়ে দেই, দিয়ে ওনারা 20 রাকাতে নিয়ে পৌঁছালেন, আর 3 রাকাত ওয়েতের পড়লেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে যাওয়ার আগে তিনি যখন পরের দিন আসি দেখলেন যে ওনারা এই প্রথম যেদিন যে রাতে ঠিক করে দিলেন, আগামী পরের রাতে আবার আসলেন, এসে দেখলেন যে সুন্দর করে এত সবাই মিলে এক জামাতে পড়তেছে, অনেক সুন্দর লেগেছে। তখন তিনি বললেন, নি'মাতিল বিদআতু হাদিহি, অনেক সুন্দর বেদাত হয়ে গেল।
আর বেদাত কি জায়েজ আছে? তো তিনি বেদাত কেন বললেন তাহলে? তো লোকেরা বলে এটা হলো বেদাতে হাসানা। আসলে এই বেদাতে হাসানা বলে এটাকে আরবে আবার যেগুলো বেদাতে সাইয়া আছে ওগুলোকে ঢুকাই দেয়। আসলে এটাকে বেদাত বলেছেন, ওলামা একরাম ডিসকাস করেছেন, এটা হলো শাব্দিক সেন্সে ব্যবহার করেছেন। কিন্তু বেদাত যদি পারিভাষিক অর্থ নেন অ্যাজ এ টার্মিনোলজি ইন শরিয়া, তাহলে সেটা অন্য হাদিসে এসেছে কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত গোমরাহি। তো ওই গোমরাহির বেদাত কি বলছেন নাকি এখানে ইমাম রাদিয়াল্লাহু আনহু? না, এটা হলো যে শাব্দিক বেদাত বলেছেন, মানে একটা নতুন সুন্দর একটা জিনিস তোমরা কায়েম করলা, সুন্দর এই জামাতটা একসঙ্গে, এটা ওই শরীয়তের বেদাত হবে না, শাব্দিক সেন্সে ব্যবহার করেছে। আচ্ছা, এখন বলেন তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে কেন বেদাত হবে না? উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জামাত করেছেন কয়েকদিনে, 3 দিনে পড়েছেন, কোন কোন রেওয়ায়েতে 4 দিনের কথা বলেছে, তাহলে যেহেতু তিনি করেছেন এটা জায়েজ আছে। তিনি যখন কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ছেন একলা, ওনার পিছনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার ছোট এই যে চাচাতো ভাই, উনি ওনার পিছনে জয়েন করতেন। তাহলে বোঝা গেল যে এইভাবে জামাতে কেউ জয়েন করতে পারে। তো তিনি যেহেতু করেছেন এবং এটা রমাদান মাসে করেছিলেন, এই জন্য রমাদান মাসে তাহাজ্জুদের জামাত জায়েজ আছে। আর এই তারাবির জামাতও এভাবে পড়া জায়েজ আছে। তো তারাবি তাহাজ্জুদ দুইটার দলিলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 3 দিনের বা 4 দিনের পড়াটা দোনো অংশের দলিল। কারণ এক রাতের মধ্যেই যদি এই অংশ করা যায়, ওই অংশ করাও জায়েজ আছে। আর উনি পড়েছিলেন যেটা, সেটা আসলে তাহাজ্জুদের সময় ছিল। কিন্তু ওই পরে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় প্রথম দিকে যে জামাত হলো সেটা কিন্তু আসলে কিছুটা এসার পরে। এরপরে এখন আসলো যে তাহলে এই যে 20 রাকাত করলেন ওনারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন 8 রাকাত, ওনারা যে প্রথমে 8 রাকাত পড়লেন, পরে লম্বা হওয়ার ভয়ে এত লম্বা হয়ে যেত যে সাহাবীরা টায়ার্ড হয়ে যেতেন, ঘরে থেকে লাঠি আনতেন, আর দাঁড়াতে পারে না, লাঠির মধ্যে ভর করে দাঁড়াতেন। এমন অবস্থা, পরে পরামর্শ করে ওনারা 8 রাকাতকে চেঞ্জ করে নিয়ে গেলেন 20 রাকাতে। তো এই কামটা কি ঠিক হলো? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 8 রাকাত, আর এখন ওনারা 20 রাকাত বানালেন। তো এইটার ব্যাপারে ওলামায়ে কেরাম মন্তব্য দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 8 রাকাত পড়তেই বলেছেন, 8 রাকাতই পড়তে হবে, এটা তিনি বলেন নাই। কারণ এসেছে যে সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রিওয়ায়াত করেছেন যে তিনি রমাদানে অথবা রমাদানের আগে পরে কোনো সময় 8 রাকাতের বেশি পড়তেন না, এই কথা বলেছেন। এই কথাটা সহিহ হাদিস। এখন যারা এটাকে আমল করবেন, আপনারা কিন্তু মুখতাসার ভাবে আমল করলে ওনার সুন্নাত আমল হবে না। তিনি এক এক রাকাতে সূরা বাকারা পড়েছেন, আপনারা পড়েন সূরা বাকারা এক এক রাকাতে। এইরকম করে যদি 8 রাকাত পড়েন তাহলে ওই 8 রাকাত ঠিক আছে, আর পড়বেন ছোট সূরা দিয়ে, আর হয়ে যাবে। এখন ওনার সুন্নাতকে ফলো করছেন। এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ফলো করেছেন, তিনি বলেছেন, ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তারাবির নামাজের ব্যাপারে কেউ যদি নাম্বার নির্দিষ্ট করে দেয় যে এর বেশি পড়া যাবে না, কমও পড়া যাবে না, এটা প্রমাণ করা যাবে না। রমাদানের কিয়ামুল লাইলের কেউ ফিক্স করে দিতে পারবে না যে এর বেশিও করা যাবে না, কমও করা যাবে না। হ্যাঁ, লোকেরা ইস্টু হয়ে গেছে, 1-2টা রেওয়ায়েত পাওয়া গেছে 8 এবং 20 পড়তেছে, ভালো কথা। কিন্তু কেউ যদি বলে আমি 30 রাকাত পড়বো, পড়তে পারবে। এদের ইমাম মালিক রাহমাতুল্লাহর দৃষ্টিতে প্রায় 40 রাকাতে তারাবি আছে। হ্যাঁ, তো এটা আপনার তিনি বলছে ফিক্স করে নেওয়া, এর বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না, এইরকমই একদম হবে, এরকম ফিক্স কিছু না। তবে একটা দুটো আইডিয়া এসেছে, এই দুটো আমরা উম্মত ফলো করে যাচ্ছে, গুড প্র্যাকটিস, নো প্রবলেম। তাহলে 8 এবং 20 এর মধ্যে শোনেন, যেই ব্যক্তি 8কে এত লম্বা করে পড়ল যে 20 রাকাত পড়তে যতক্ষণ লাগে, তার ওই নামাজটার অনেক লম্বা হয়ে যাবে। তাহলে ওই 8 রাকাতটা ঠিক 8 রাকাত আদায় হলো। আর যারা 20 রাকাত পড়বেন তারা যে সময় দিবেন 8 রাকাতের সময় সমান হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে কিন্তু দুইটা গড়ে সমান। কোনটা সওয়াব বেশি হবে সেটা আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু আসলে 8 রাকাতের 20 রাকাতের গণনা নয়, সময় কতক্ষণ দিয়েছিলাম, কি খুশুর সাথে নামাজ পড়েছি, শুধু রাকাত গুনলে তো হবে না। এখন আসলে আমাদের সমাজে বাংলাদেশে যে কি পরিমাণ রাকাত আমরা গুনেছি,
আলাম তারা কুলহল্লা দিয়ে পড়েও তারপরে কি করে, প্রথম আলাম তারা এই লাফে আড়াই তালা দিয়ে ইন্না আতাইনা এভাবে পড়ে পড়ে তাও এত কুইক পড়ে ফেলে, ফিনিশ। কয় রাকাত পড়ছে? 20 রাকাত পড়ছে। 20 রাকাতে মিলাইলে মনে হয় 2 রাকাতে সমান হয়েছে সহি তরিকা। তো এটা এই রাকাত গণার কথা তো নয়, কত সময় দিলাম। এবং এটা নফল নামাজ, মানে এটা ফরজ নয়। এখানে ইমাম যদি একটু লম্বা সেজদা করে, লম্বা রুকু করে, তার রাইট আছে, আপনি আপত্তি করতে পারবেন না। এটা ফরজ নয়। আপনার কষ্ট হলে আপনি চলে যান, সে হক আদায় করে নামাজ পড়ুক। কিন্তু আমরা এই যে মুখস্থ রুটিন বানিয়ে ফেলেছি, সর্বনাশ। এই 1 ঘন্টা 45 মিনিট শেষ হওয়ার করা ইমাম তো আজকে 1 ঘন্টা 50 মিনিট বানাই ফেলছে। এই যে আমরা এক রেস্ট্রিকশনের মধ্যে পড়ে আসি। হ্যাঁ, কিছু আছে যে আমরা চাই না এখানে নন মুসলিমদের ভিতরে আসি না হয় আমরা একটু খেয়াল করলাম, কিন্তু আমরা দেশে যখন ছিলাম টিলাম, তো ওই সময় এইভাবে এই এত টাইম মুখস্থ করে আর এমনভাবে পড়ে, সূরা ফাতিহা শুরু করে, টান একটা দেয় খালি দলের মধ্যে গিয়া 3 মাইল নাম্বার টান দিবে, এর আগে কোনো টান টুন নাই। হ্যাঁ, বুলেট প্রুফ ট্রেন নাকি বুলেট ট্রেন। তো এই যে অবস্থা আমাদের দেশে যুগ যুগ ধরে চলে এসেছে, এটা কি কেমন লাইল, কি কেমন লাইল এটা? এই নামাজ পড়তে বলা হয় না রাকাত গণ, তার সে এই 20 রাকাত আছে, 8 রাকাত, 4 রাকাতও আরো ভালো, 2 রাকাতও আরো ভালো। এটা হক আদায় করে পড়া। তাহলে এই হলো তারাবি এবং তাহাজ্জুদের পার্থক্যটা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু পরের এই আসি দেখলেন, দেখে খুশি হয়ে বললেন, ভালোই করেছ তোমরা, মাশাআল্লাহ, নি'মাতুল বিদআতু হাদিহি। তারপরে বললেন, তবে তোমরা যেটা মিস করে এটা করতেছ, অর্থাৎ শেষ রাকাতের যেটা, যে সময় তাহাজ্জুদ পড়ার কথা ওই সময় যে ঘুমাই থাকো, ওইটা কিন্তু তোমাদের এটার চেয়ে অনেক বেশি উত্তম। এবং ওই জন্য তিনি এই তারাবিতে জয়েন করেন নাই, তিনি ডিউটি পালন করেছেন এবং তিনি নিজে মন মতক কিয়ামুল লাইল করেছেন তাহাজ্জুদের মধ্যে। কিন্তু আমাদের কাছে লোকেরা হাসবে, ইয়া আল্লাহ কয় কি, আমরা তো মনে করছি তারাবি গুরুত্ব অনেক বেশি তাহাজ্জুদের তুলনায়। আসলে তাহাজ্জুদের মর্যাদা অনেক বেশি। তো যাই হোক, আমরা এখন তাহাজ্জুদ পড়বো কিনা ঠিক নাই, কমপক্ষে তারাবিতে কিছু তো পাইলাম। কিন্তু তাহলে তারাবি পড়েই যদি সীমাবদ্ধ রাখি তাহলে নয়। আসল কিয়ামুল লাইল একটু ব্যক্তিগতভাবে আল্লাহর সঙ্গে চোখের পানি পেলে একটু ধীরে সুস্থে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, সেহরির আগে পড়ে আমরা একটু সুযোগ নেই, আল্লাহ তাআলা যেন আমাদের ওই মজাটা দান করেন। এই হলো তারাবি এবং তাহাজ্জুদের বিষয়টা। তারপরে আমাদের দেশে আরো কিছু সময় নষ্ট করছে, মানে ওই নামাজে তাড়াহুড়া করে, তারপর 4 রাকাতে পরে তারাবি দোয়া একটা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ, কোরআন হাদিসে কোনো জায়গায় দোয়া নাই। অবশ্য শব্দ যেগুলো, এগুলো কোরআন হাদিস আছে, ওখান থেকে একটা নিয়ে একটা জোড়া দিয়ে একটা বানিয়ে দিয়েছে। আর এটাকে মনে করছে ওরে বাবা, তারাবির দোয়া পড়লো না, কিসের তারাবি হলো, তাই না? এখনো আমাদের দেশে এগুলো ব্যবহার চলছে। ওইখানে সময় দেয়, তার চেয়ে নামাজের মধ্যে সময় একটু বেশি দিলে অনেক ভালো হতো, সুন্নতের কাছাকাছি হতো। এরপরে আমি যে সময় বেশি চলে গেল, আমি শর্ট করা দরকার, সেটা হচ্ছে যে রমাদানের ইবাদতের মধ্যে অন্যতম একটি বড় ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআনের সঙ্গে রমাদানের কি সম্পর্ক? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসকে আল্লাহ চুজ করেছেন কোরআন নাজিল হওয়ার জন্য। এই কথাই কি যথেষ্ট নয় যে কোরআনের মাস রমাদানের মাস? আর সেটা শুধু হাবেশা পড়বেন, আমরা নিজেরা পড়বো এবং সময় বের করব ব্যস্ততার ভিতর থেকে কমিয়ে টমিয়ে, ভালো প্রচুর পরিমাণ যেন কোরআন তেলাওয়াত হয়ে যায়। তবে এখন শুধুমাত্র দ্রুত গতিতে খতম যেন টার্গেট না হয়ে যায়, হক আদায় করে তাজবিদের হুকুমগুলোকে কম্প্রোমাইজ না করে সহি তরিকা কিন্তু পাঠ করতে হবে। দ্রুত গতিতে যদি আপনি খতমের পর খতম করেন আর এখানে ভুলের পর ভুল হতে থাকে, তাহলে কিন্তু আপনার একদম মিসকিনের মতো স্বভাব হবে। এই জন্য খুশুর সাথে, যেখানে বুঝি, যারা অর্থ বুঝেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো আর একটু চিন্তা করার সুযোগ আছে। কি বলছেন আল্লাহ তাআলা এখানে, একটু মনোযোগ ওদিকে যেন অর্থের দিকে থাকে। আর যারা এত বুঝি না, তারা তো জান্নাতের কথা আসে, জাহান্নামের কথা আসে, কিছু আসে না, কিছু বুঝি না, মাঝে মধ্যে কিছু টার পাই, তো ওগুলোর দিকে একটু খেয়াল করি। যেখানে দোয়ার কথা আসে, আল্লাহর কাছে দোয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে কিয়ামুল লাইল করেছিলেন, সেখানে তিনি, মা আয়েশা বলেন যে, যিনি যখনই জান্নাতের কথা আসছে আল্লাহর কাছে জান্নাতের জন্য খালি দরখাস্ত দিয়েছেন, যখন জাহান্নামের কথা আসছে তিনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চেয়েছেন। এইভাবেই তিনি তারাবি নামাজ পড়েছিলেন।
কোরআন পড়তেও তিনি এভাবেই পড়তেন। তাহলে আমরা যখন কোরআন পড়ব একটু খুজুর সাথে একটু মনোযোগ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছি, সময়টাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি, আর দ্রুত গতিতে পড়ার থেকে সরে এসে একটু এমনভাবে পড়ি যেন হক আদায় হয়। এখন যদি মনে করেন আপনি তো এক খতম করবেন মনে করছিলেন, ইয়া আল্লাহ, এক খতম করা গেল না, মাত্র দেখা গেল 20 পাড়ায় ঠেকে গেছি, 25 পাড়ায় চলে এসেছি, 26 পাড়ায় চলে এসেছি, আজকে শেষ দিন, এখন আজকের দিন যা হয় আল্লাহ বাসা, আমি এবারে যুদ্ধ করে যা পারি এমন পড়া পড়বো এত দ্রুত গতিতে, যেমনি হোক সূর্য ডোবার আগে 29 তারিখে শেষ করতেই হবে। এত পেরেশানির দরকার নাই। আপনি বেশি করে পড়াটাই কথা, বাকি আছে 1 পাড়া 2 পাড়া 5 পাড়া আপনি রমাদান পরেও খতম করতে পারেন, অসুবিধা নাই। খতম না করলে আপনি অনেক বেশি লস হয়ে গেল, আর একটুখানি খতম না করার কারণে অনেক কম পেয়েছেন, এটা নয়। কোয়ালিটি কেমন ছিল, কোন তরিকায় কত সুন্দর করে তেলাওয়াত করেছেন, এটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর কত। আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই, কার আমলের পরিমাণ কত বেশি এটা বলেন নাই। এই জন্য রাকাতও যদি কম হয়, তেলাওয়াতও যদি কম হয়, কিন্তু সুন্দর করে হয়, ওইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তা আমরা আল্লাহর ক্রাইটেরিয়া ঠিক রাখবো না আমাদেরটা ঠিক রাখবো? আল্লাহ তাআলার ক্রাইটেরিয়া। ওকে, এই হলো কোরআনের কথা। তারপরে আসি এই যে সাদাকাতের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাসেই তিনি দান করতেন, দান করা খুব পছন্দ করতেন, বাল থাকলেই দান করতেন। কিন্তু আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান কাররিহিল মুরসালা, রমাদান আসলে এত দান করতেন, বৃষ্টিবাহী যে বাতাস তুফান যেটা আসে বৃষ্টির আগে, হ্যাঁ, প্রচণ্ড গতিতে বৃষ্টি নিয়ে আসে, খুব এইরকম করে তিনি দান করতেন। তাহলে রমাদানে আমাদের দানের পরিমাণ বাড়াতে হবে, বিশেষ করে নাও ডেইজ, বর্তমান জামানায় কত মানুষ, ফিলিস্তিনের গাজার ভাইদের কি অবস্থা, সিরিয়ার এই যে অসহায় রিফিউজিগুলো কত কষ্টে আছে, বার্মার রিফিউজিগুলো, পৃথিবীতে অনেক মানুষ, আমাদের দেশে গ্রামে গঞ্জে ইফতার খাওয়ার মতো পয়সা করি সবার আছে, ইফতার করার মতো চানা আর একটু মুড়ি কেনার মতো পয়সা কি তাদের আছে? একটি আমরা কোনটা দিয়ে সেহরিতে খাবো সব আমাদের কাছে আছে, আমরা আমাদের মানে চয়েস করতে আমাদের কষ্ট হয়ে যায় কোনটা খাবো, এত কিছু আছে। তাদের কোনটা আছে? একটু গোস্ত কিনা, একটু মাছ কিনা। এই গরিবদের কথা মনে করি, আত্মীয় স্বজনের কথা মনে করি, তাদেরকে দেন বেশি করে। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে একটু খাওয়াই, বেশি করে দেই তাদেরকে। এবং এই গরিব মিসকিন রিফিউজি যারা আছে বিভিন্ন জায়গায়, তাদের জন্য বেশি করে দান করি। যখনই আপিল আসে তখনই দেই, তখনই দেই। এরপরে থাকলো যে রমাদানের মধ্যে আরেকটি বড় ইবাদত হচ্ছে দোয়া। ও দোয়া নিয়ে আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেছেন। রমাদানের শেষে আল্লাহ তাআলা নিজে দোয়ার কথা বলেছেন যে দোয়া করো আমার কাছে। তো এই দোয়াটা রমাদানের সারা দিনে রোজার হালতে রোজাদার যত দোয়া করে সব দোয়া কবুল হয়ে যায়, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। আর ইফতারের আগের আরেকটি খাস মুহূর্ত, এই সময় দোয়াটাকে আল্লাহ তাআলা আরো বেশি করে কবুল করেন। এখন আমাদের মা বোনেরা এই ইফতার করার সময় দোয়া করতে পারেন? ইফতার তৈরি করার সময়, কারণ এত রকমের আইটেম করবে। আমি জুমাতে কথাগুলো বলার কথা, কিন্তু সবাই তো আজকে আসে না, কিছু বলবো হয়তো ইনশাআল্লাহ। যে আপনারা বাসায় গিয়ে প্ল্যান করেন যে ইফতারের আইটেম কমাও, তোমরা কিছু সময় আসর থেকে মাগরিবের ভিতরে পুরোটাই কিচেনে ব্যয় করে দিও না, একটু দোয়া করো আল্লাহ তাআলার কাছে। দোয়ার জন্য তারা সময় বের করুক এবং পরিমাণ কমাক। এই যে ফ্রুট বেশি করে খান, সবজি বেশি করে খান, আর এই যে ডিপ ফ্রাই, এই তেলের এই সমস্ত জিনিসগুলো যদ্দূর কমানো যায়। মুখরোচে খাবার খেয়ে শরীরকে শেষ করে দিলাম আমরা। হেলদি খাবার খাই, এই তাহলে ওনাদের মা বোনদের অনেক সময় বেঁচে যাবে। এরপরে আমরা থাকবে যে ইনশাআল্লাহ শেষ 10 দিনের জন্য এখন থেকে প্ল্যান করে কিছু সময় বের করে ফেলি, যে আমার ডিউটি কিছু কমাই নেব, আমি জব থেকে কিছু ছুটি নেব, পারলে ইতিকাফ করবো সুযোগ পেলে, না হলে অন্তত কিছু ইবাদত করবো, ইতিকাফ না করলে ঘরের মধ্যে কোরআনটাকে ভালো করে পড়বো। শেষ 10 দিনকে ভালো করে টার্গেট নেওয়া, লাইলাতুল কদর পাওয়ার নিয়তে। এরপরে আমরা রমাদানে যখন আমাদের মা বোনেরা মসজিদে আসবেন, মা বোনেরা মসজিদে আসলে তাদের জন্যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইযা ইসতাআযানাকুম নিসাউকুম বিল-লাইল ইলাল মাসজিদ ফাআযানু লাহুন, মহিলারা যদি রাতের বেলায় মসজিদে নামাজ পড়তে আসে ওদেরকে পারমিশন দিও। দিনের বেলায় আসার ব্যাপারে উৎসাহিত করেন নাই, কারণ বেশি দিনের আলোতে মহিলাদের ঘোরাঘুরি করলে মসজিদের আশেপাশে এই পুরুষদের মানে মানে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যায়। এই সমস্ত কারণে তাদেরকে বেশি মসজিদমুখী না হয়ে ঘরে নামাজ পড়া মহিলাদেরকে বলা হয়েছে বেশি উত্তম। কিন্তু তাদেরকে আবার তিনি বলছেন রাতের বেলায় পারমিশন দিও। তখন তারা কিভাবে আসবে সেটা তিনি বলেছেন, ইদা শাহিদাত ইহদাকুনাল মসজিদ ফালা তামুসসা তিবান, তোমরা যখন মসজিদে আসবে মহিলাগণ, তোমরা কিন্তু আতর খুশবু লাগিও না, কারণ মহিলাদের গায়ের সুগন্ধ যদি পুরুষের নাকে লাগে তাহলে এটা তাদের পর্দার খেলাফ কাজ হয়ে যাবে। আর এখন এটা সুগন্ধির কথা বলা হয়েছে, আর মহিলারা যে খোলামেলা পোশাকে আসে, ভালো করে শরীরকে না ঢাকে, আর রমাদানের সওয়াব নিতে মসজিদে দৌড়াদৌড়ি করে, এটা কি ভালো কাজ হবে? আসতে হলে অবশ্যই ভালো পর্দা করতে হবে। এবং আমাদের যারা যে মেয়েরা আসবে, শুনেন, মেয়েদের তো এখন ওই তাকওয়া পয়দা হয়নি। মা বোনদেরকে মেয়েদেরকে নিয়ে আসতে হলে, জওয়ান মেয়েদেরকে তারা যেন ভালো করে পর্দা করে নিয়ে আসেন। মাঝে মধ্যে মেয়েদেরকে দেখা যায় ওই রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মা তো নামাজ পড়ছে, এগুলো খবরদার খেয়াল করতে হবে। নেকি কামাই করতে এসে গুনাহ কামাই করে নিয়ে যাওয়ার যেন ব্যবস্থা না হয়ে যায়। এই হলো মোটামুটি, আমি আর এ বেশি সময় নিচ্ছি না। এখন আপনাদেরকে রমাদানের মাসাইল কেন্দ্রিক স্বাভাবিকভাবেই আমি কোনো ধারাবাহিক আলোচনা করছি না, আমরা কয়েকবারই ফিকহ সিয়াম করেছি। তবে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন, লিখিত কয়েকটি প্রশ্ন এসেছে, এটা আমি নেওয়ার চেষ্টা করি। যারা বয়স্ক হয়ে গেছেন, রোজা রাখতে অক্ষম হয়ে গেছেন, একটা রাখি ট্রাই করে দেখলেন যে কেমন, যদি দেখেন যে ওর বাবা পারা যাচ্ছে না, 3 ঘন্টা পরে, দুপুরে পরে, বিকালের দিকে খারাপ লাগছে, রোজা ভেঙে ফেলুক, তাহলে বোঝা গেল উনি রোজা রাখতে সক্ষম নন। তিনি এখন মিসকিন খাওয়াই দিবেন। মিসকিন খাওয়ানোর জন্য ডেকে এনে খাওয়ানো, এক রোজার জন্য 2 জন মিসকিন খাওয়ানো, বা 2 জনকে 1 বেলা খাওয়ানো, বা একজনকে 2 বেলা খাওয়ানো, এটা হতে পারে ফিজিক্যালি। অথবা মোদ্দা কথায় ফেতরা, এক পরিমাণ ফেতরা দিয়ে দিলে, নগদ ক্যাশ, তিনি টাকা দিয়ে খাওয়া দাওয়ার কিনে যেটাই করে করবেন, টাকা দিলে আদায় হয়ে যাবে। তাহলে এক এক রোজার জন্য আমরা এখানকার জিনিস যদি এই দেশে কেউ থাকে, তাহলে 7 পাউন্ড করে ফিতরা আমরা সাব্যস্ত করেছি। এক এক রোজার বিনিময়ে 7 পাউন্ড করে ফিদিয়া দেওয়া। ফিতরা এবং ফিদিয়ার সেম রেট। তো বাংলাদেশে কত হবে আল্লাহ ভালো জানেন। হয়তো বা বাংলাদেশে মনে করেন যে 3.25 কেজি চাইলে দাম কত, আসলে 3.5 কেজির অর্ধেক হলো 2.25 কেজি। আবার এখানে ইখতিলাফ আছে, হানাফি মাযহাবে আবার একটু কম, অর্ধেক। বাংলাদেশটা পাওয়া যাবে, আপনার ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এভাবে ফেদিয়ে দিলে হয়ে যাবে, রোজা রাখা লাগবে না। রমাদানের রোজার কারণে বিভিন্ন সময় যে গুনাহ মাফের কথা আসে, আল্লাহ গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। এক জুমা থেকে আরেক জুমা, এক হজ থেকে এক ওমরা থেকে আরেক ওমরা, এক নামাজ থেকে আরেক নামাজ, এক রমাদান থেকে আরেক রমাদানের গুনাহ মাফ হয়ে যায়। এগুলা কোন গুনাহ, সগীরা না কবিরা? সগীরা গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, আশা করছি, কোনো সন্দেহ নাই। কবিরা গুনার ব্যাপারে মাফ হবে তওবার শর্ত সাপেক্ষে। আর তওবার মানে হলো যে গুনাহ করে যাচ্ছি ওটা আমি ছেড়ে দিয়েছি, ওটার জন্য আল্লাহর কাছে প্রচণ্ড আমি দুঃখিত, লজ্জিত, কান্নাকাটি করছি, আগামীতে না করার জন্য আমি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এইগুলো সহকারে যদি হয়ে যায়, আর কারো হক নষ্ট করেছিলাম আমি সেটা আদায় করে দিচ্ছি বা তার কাছে মাপ চেয়ে নিচ্ছি, এগুলো যদি যোগ হয় তাহলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। জি, জি আপনি বলুন। জি, আজকে তো আমাদের কথা ছিল রমাদান সংক্রান্ত আলোচনা কথা। মহিলা কেউ মারা গেলে, না বেঁচে আছেন, জীবিত অবস্থায় তার যে গোল্ড যেটা আছে, সোনা গয়না, ছেলে মেয়েদের মধ্যে বন্টন করতে পারেন কি না? ছেলেরা তো সোনা পড়বেন না, সোনা তো পড়বেন মেয়েরা। ছেলে যদি বিয়ে করে থাকে, তার বউ আছে, এটা মা এটাকে কি পরিমাণ আছে? যদি তার 7 জন থাকে, 7 জনের জন্য এত আছে নাকি? থাকলে সমান ভাগে ভাগ করে দিবেন। আর যদি এত নাই, আছে কম, তো বুঝাই শোনায় কাকে দিলে এটা হবে, এটাকে ভেঙে ভেঙে দিবেন নাকি, টুকরা টুকরা করে দেবেন নাকি? না, হ্যাঁ, না, এটা সোনা গয়না তো মেয়েরা আর ছেলেরা, এটা তো মেয়েদের মধ্যেই হক বেশি। আর যেহেতু মেয়ের ছেলের ঘরে বউ এসেছে, এগুলা কিছু ম্যানেজ করে, কাউকে গয়না দিল, কাউকে টাকা দিয়ে খুশি করে দিল, কাউকে আরেকটা গিফট দিল, এটা একটা তিনি ইনসাফের সাথে করবেন।
এটা মাইন্ডে রাখলেই হলো আর কি, বুঝলেন? ওকে, জি। ইফতারের বেশ কয়েকটি দোয়া দেখা যায় এবং প্রসিদ্ধ দোয়া আবু দাউদে এসেছে। ইফতার খাওয়ার পরে যে দোয়াটা বেশি বলা দরকার সেটা কি? রাহাবা জমা অবতালাতিল অরুক ও সাবাতাল আজর ইনশাআল্লাহ। আমাদের ইফতার খেয়ে এই দোয়াটা সবাই মুখস্থ করবেন, আমার সঙ্গে বলেন, রাহাবা জমা ওয়াবতাল্লাতিল অরুক ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ কি? ইফতার করার পরে বলবেন যে পিপাসা চলে গেল, আর রগগুলো শুকনা ছিল যে এগুলো এখন ভিজে গেছে, আর আমাদের পাওনা পুরস্কার আল্লাহর কাছে কনফার্ম হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই আশা করে এই দোয়াটা পড়ছি। এই দোয়াটা খুব জরুরি। এটা হেসে মুসলিমে আছে, হেসে মুসলিমে আছে যে ইফতার করে কোন দোয়াটা পড়তে হয়। আর ইফতারের আগে কোন দোয়া না হয়, কি বলে যে আল্লাহ লাকা সুমতু আও আল্লাহ সুমতু লাকা, এই যে আছে সুমতু লাকা লাকা সুমতু, এগুলো কোনোটা এই হাদিসে নাই, বুঝছে? এটা নাই। কেউ যদি পড়ে আমি মানা করব না, কিন্তু এটা যেহেতু হাদিসে নাই, না পড়ে ইফতারের আগে দোয়া করেন যে গুনাহ মাফ করে দেন, রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এই জাতীয় যত দোয়া আছে এগুলো পড়তে থাকেন। বাসায় মহিলারা ইতিকাফ করা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবে অ্যালাউ করেছে, কিন্তু অন্যান্য মাযহাব বলছে না, ইতিকাফ করতে হলে মসজিদে আসতে হবে। তো এখন যদি বাসায়, যেহেতু কিছু ফতুয়া পাওয়া গেছে, দুর্বল ফতুয়া, কিন্তু এটা খুব শক্তিশালী ফতুয়া না। এখন বাসায় ইতিকাফ করতে গেলে কিন্তু মেনটেন করতে হবে। তিনি একটা কামরাকে বরাদ্দ করে নিয়ে নেবেন, সেখানে তিনি পর্দা লাগাবেন, অথবা বাঁশের বেড়াটা দিয়ে নিজেকে ওখানে রাখার চেষ্টা করবেন। মাঝে মধ্যে তিনি আসবেন, অথবা যদি পর্দা নাও লাগান চলবে, কিন্তু উনি কোনো সাংসারিক কী অবস্থায়, বউ কী পাকাইতেছে আজকে, এইটা সেটা কি, বিভিন্ন খোঁজখবর, টেলিফোন আসছে, এগুলা নিয়ে ডিসকাস করা ইত্যাদি, এই সব কিছুর মধ্যে দুনিয়াদারি নিয়ে বিজি থাকেন, তাহলে ইতিকাফের স্পিরিট থাকে না। ইতিকাফও করলেন, আবার দুনিয়াদারির সব কিছু স্বাভাবিক অবস্থায় চালালেন, তাহলে তো ইতিকাফের হুকুম কতটুকু আপনি রেসপেক্ট করতে পারতেছেন। একটা ইবাদত করলে তার হুকুম অনুযায়ী, তার আদব অনুযায়ী এটা মেনটেন করতে হয়। যদি কেউ পারে, আমাদের কিছু কিছু মুরব্বীরা করেছিলেন, তারা পেরেছেন, তারা মোটামুটি সিরিয়াস ছিলেন। তো যারা বেশি কথা না বললে কষ্ট হয়, তাদের জন্য একটু মুশকিল আছে। ইফতারের আগে দোয়া মসজিদে বা সমাবেশে একসঙ্গে করবো না আলাদা করব? তো আমাদের কাছে মজা লাগে কোনটা? একসঙ্গে করলে যে মজা, আলাদা করলে কি মজা আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইফতারের আগে পরে ইফতারের আগে সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন, কোনো প্রমাণ আছে? তিনি কি একসঙ্গে ইফতার করেন নাই? করেছেন মাঝে মধ্যে। তিনি একা এই 5 ওয়াক্ত নামাজের পরে একসঙ্গে দোয়া করতে আল্লাহুম্মা আমিন, কি মজা লাগে। তিনি তো এটা করেন নাই। আমাদের আসলে সুন্নতের মধ্যে মজা নাই, বেদাতের মধ্যে মজা। যে একসঙ্গে না করে মাইকে কবর দিয়ে দোয়া করতে বলেছেন, তিনি দোয়া করেছেন, সেই দোয়াটা করলেন তিনি একলা, প্রত্যেক সাহাবী একলা করলো, কিন্তু আমরা কবরস্থানে গিয়ে সবাই মিলে একসঙ্গে করতে হবে। এগুলো কিছু কিছু জিনিস আমাদের সমাজে চালু হয়েছে ভিন্ন কারণে। একটু চট করে বলে দেই, ভিন্ন কারণে এই জন্য যে ইমাম সাহেবকে নিয়ে যাবে, দোয়া করাবে, কবর জিয়ারত করাবে, তাকে কিছু হাদিয়া তোফার ব্যবস্থা আছে। তিনি সবাই একটু লম্বা মুনাজাত না করলে বেচারা হাদিয়া দিবে কে? আর এই হাদিয়া লাগে কেন? কারণ এত কম বেতন দেয়, এত কম বেতন দেয়। তাদের 5-7টা বাচ্চা কাচ্চা থাকে, ইমাম সাহেবের বাচ্চা বেশি থাকে না কম থাকে? বাচ্চাটা বেশি থাকে। আর তারা কেউ ঘুষ দিবেনি, ঘুষ দিবে কি জন্য? তো এখন চলবে কেমনি বেচারা? তাহলে খতমের দরকার, কবর জিয়ারতের দরকার, তবে একটু কায়দা করে লম্বা মুনাজাতের দরকার, এই কিছু এগুলা জোগাড় হবে। এই সমস্ত কারণে, বিভিন্ন আর্থসামাজিক কারণে আমাদের দেশে এগুলা একদম কায়েম হয়ে গেছে। তো আসল শরীয়তের স্পিরিট হলো আলাইকুম বিসুন্নতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতটাকে আমরা ফলো করি। এটাকে আমাদের ইবাদতের পরিমাণটাকে অল্প হলেও আল্লাহ তাআলা অনেক বেশি কবুল করবেন। আর লম্বা ইবাদত করব, সুন্নতকে মিস করে আল্লাহর কাছে আমরা ঠকে যাব। 1 নম্বরে নাজাতের শেষ 10 দিনের কথা বলছেন। একটা হাদিস আছে, প্রথম 10 দিন কি রহমত, পরের 10 দিন কি মাগফিরাত, পরের 10 দিন কি নাজাত। এই নামে একটা হাদিস আছে, হাদিসটি সহিহ না, এটা রেফারেন্স না দেওয়াই ভালো। তো আসলে রমাদানের 30 দিনের মধ্যেই রহমত আছে, 30 দিনের মধ্যে মাগফিরাত আছে, 30 দিনের মধ্যে নাজাত আছে ইনশাআল্লাহ। ফিকুল্লা লাইলা বলো না, একটু আগে বলে গেলাম, প্রত্যেক নাজাত মানে কি জাহান্নাম থেকে মুক্তি। প্রত্যেক রাতেই আল্লাহ মুক্তি করেন, তো 10 দিন নিয়ে মুক্তি রেখে দিয়েছেন কেন?
শেষ 10 দিনের আলাদা মর্যাদা আছে, সেটা আরেক হাদিসে। কিন্তু এগুলো সবগুলোই আসলে পুরো মাসেই রহমত এবং নাজাত এবং মাগফিরাত আছে। হ্যাঁ, তবে আপনার প্রশ্ন ছিল যে 3 দিন ইতিকাফ করা যাবে কিনা। সুন্নত ইতিকাফ 10 দিন, এর আগে কোনো সুন্নত ইতিকাফ নাই, এর কমে সুন্নত ইতিকাফ নেই। সুন্নত ইতিকাফ কয়দিন? 10 দিন। এখন কেউ যদি একদিন ইবাদত করে, নফল ইবাদত, এটাও জায়েজ আছে, 2 দিন জায়েজ আছে, 3 দিন জায়েজ আছে, 7 দিন জায়েজ আছে, অসুবিধা নেই। কয়েক ঘন্টার ইতিকাফও জায়েজ আছে, যে আমি মসজিদে ঢুকলাম, আমি জোহর থেকে মাগরিব পর্যন্ত থাকবো, জোহর থেকে আসর পর্যন্ত থাকবো, আমি কারোর সঙ্গে গল্পগুজব করবো না, আমি মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করব, একদম এই প্ল্যান নিয়ে এসেছি। টেলিফোনের মধ্যে গোতাগতি করবো না, আমি একমুখী হয়ে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, আমি ইতিকাফে বসলাম, জায়েজ আছে। আমি ওই কথা, ওই যে ইতিকাফে 3 দিনের কথা বললাম, যে আমাদের দেশে অনেক জায়গায় মসজিদে 10 দিন না করে কি করে, 3 দিনে ইবাদত। এইটা কিন্তু এই ফর্মুলাটা ঠিক হয় নাই। আমি বললাম এই যে কোনো কারণে কেউ যদি করে এটা কনসিডারেবল, কিন্তু এটাকে 10 দিনের একটা বিকল্প খাড়া করানো, যে 3 দিনেরও একটা ফর্মুলা আছে, দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট। ওকে, ভাই প্রশ্ন করেছেন যে ফজরের জামাতটা রমাদানে দেখা যায় সেহরি খাওয়ার পরে শেষ টাইম শেষ হয়ে গেলে 15 মিনিটের মধ্যেই সবাই আপনার ফজর জামাত করে ফেলে, 15-20 মিনিটের মাথায়, এবং আমাদের সবাই জামাত পাই। এই জিনিসটা রমাদান পার হয়ে গেলে আবার এটা চেঞ্জ হয়ে যায়, তখন গিয়ে আবার লম্বা গ্যাপ করে ফেলে। তো আমাদের অনেকেরই যারা নফল রোজা রাখি, তারা সেহরি খাইতে উঠি, তারা তাহাজ্জুদ পড়লাম, এখন আরও 1 ঘন্টা বসে থাকো এই আপনার জামাতের জন্য। এটা কেন করা হয়? এটা উপমহাদেশের একটা সংস্করণ। আরব দেশে সব সময় তারা একই লাইনে একই টাইমে পড়ে। আলহামদুলিল্লাহ, অনেকে নফল রোজা যারা রাখি তাদের প্রতি এহসান হয়। আমরা অনেক কষ্ট করে এই পর্যায়ে আলহামদুলিল্লাহ প্রায় এসে গেছি, আমরা অলমোস্ট সেম আমরা করি, তাই না? সুন্দর, আলহামদুলিল্লাহ। সবাই যেন এটা গ্রহণ করে, এটা ভালো হবে। কারণ ফজর নামাজ এই দেরি করে পড়ার ব্যাপারে একটা দয়ীফ হাদিসকে কোট করে কোনো মাযহাবে। কি দয়ীফ হাদিসটা কি? যে আসফেরু বিল ফজর ফাইন্নাহু আযমু আজরান, তোমরা ফজরকে একটু বেশি পরিষ্কার হয়ে গেলে পড়ো, ওইটার মধ্যে সওয়াব বেশি। এই হাদিসটা হলো দুর্বল। আর সহিহ হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে গালাসে শুরু করেছেন, এসফারে শেষ করেছেন। হানাফি মাযহাবের ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একমত হয়েছেন, যে অন্ধকার ভাব থাকতেই নামাজ শুরু করবে, নামাজ শেষ হয়ে গেলে কিছুটা পরিষ্কার আসবে, দিস ইজ রাইট টাইম। কেউ যদি মেডিকেল রিজনের কারণে ওষুধ খেতে হয়, খুব অসুস্থ না, তারপরে তার একটা কোর্স কমপ্লিট করতে হচ্ছে, রোজা রাখা যাচ্ছে না দিনের বেলায়, তাহলে এটা পরবর্তী পর্যায়ে সুস্থ হয়ে গেলে, ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেলে কাজা করে নেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কোনো অসুবিধা নেই। না, কোনো কাফারা কিছু লাগবে না, কিছু দিতে হবে না, কারণ এটা ওজর, ওষুধ খাওয়াটা একটা জরুরি ওজর। এইটার কারণে তার জন্য জায়েজ আছে রোজা ভাঙতে। পরবর্তী পর্যায়ে তিনি জাস্ট একটা রোজা একটা পরিবর্তে কাজা করবেন ইনশাআল্লাহ। আর বলে যে একাধিক টাইম টেবল ক্যালেন্ডারে দেখা যাচ্ছে, বা টেলিভিশন আল্লাহ বলতেছে, এক টেলিভিশনেতে বলছে আজান হয়ে গেছে, আর টেলিভিশনে এখন আর 5-10 মিনিট দেরি করছে। এখন সেফ কোনটা হবে বলেন? হ্যাঁ, আগেটা সেফ হবে, কাজেই পরেরটা গেলে ইউ আর ইন রিস্ক, না তাই না? এটাই আমল করাটাই উত্তম হবে। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানকে মুবারক রমাদান করে দিন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া আইন্না ফিহা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া বাতান। আল্লাহ, এই রমাদান মাসে আমাদের ফিলিস্তিন ভাইদের প্রতি আপনি রহম করেন। আল্লাহ, তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ, তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন, তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ, জালিমদেরকে আপনি পরাভূত করে দেন ইয়া রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।